হাসপাতালে গিয়েছি একদিন রক্ত দিব বলে। ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ডাক্তার সাহেব আমি একটা ব্যাগ রক্ত দিতে পারি? ডাক্তার সাহেব আমার কথা শুনে বলল, হ্যাঁ আমার সঙ্গে আসুন। এরপরে ডাক্তার আমাকে একটি রুমে নিয়ে গিয়ে বলল, এই হচ্ছে রুগী, ক্যান্সারে আক্রান্ত। রুগীর দিয়ে তাকানোর সাথেই আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ল, কারণ এটা আমার এক্স গার্লফ্রেন্ড সুমাইয়া। আমাকে দেখে মাত্রই সুমাইয়া মুখটি ফুরিয়ে নিল। ঠিক তখনই ডাক্তার বলে উঠল, মিস্টার সুমাইয়া, আপনাকে এই ভদ্রলোক রক্ত দিয়েছে। ডাক্তার, আমি সুমাইয়াকে চিনি, ওর সাথে একটু একান্তই কথা বলতে চাই। ডাক্তার বলল, ঠিক আছে বলেন, আমি অন্য রোগী দেখতে গেলাম। ডাক্তার যাওয়ার সঙ্গে সঙ্গেই সুমাইয়াকে জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার সুমাইয়া, কেমন আছো তুমি? সুমাইয়া বলে উঠল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। তারপরে আমি বললাম, কিন্তু তোমার কি এই অবস্থা কেন? জানি না কি থেকে কি হয়ে গেল, দোয়া করি আমার জন্য। ইনশাল্লাহ তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আচ্ছা সুমাইয়া, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, যদি সত্যি উত্তর দাও। ঠিক আছে বলো, সেই দিন কেন ব্রেকআপ করছো আমার সাথে? তার কারণটা কি? তোমার সঙ্গে ব্রেকআপ করার 10 দিন আগে আমার ক্যান্সার ধরা পড়ে। বুঝেছিলাম কি করব না করব, পরবর্তীতে ভাবলাম তুমি যদি জানতে পারো আমার ক্যান্সার হয়েছে, তাহলে তুমি অনেক কষ্টে পাবে, ঠিকমতো খাওয়া দাওয়া করবে না, নিজের যত্ন নিবে না। এই কারণে ব্রেকআপটি করেছি, যেন তুমি আমাকে ঘৃণা করো। ব্রেকআপ করছো ঠিক আছে, কিন্তু আমার নাম্বার ব্লক লিস্টে রাখছো কেন? আবার ভাষা পরিবর্তন করে ফেলেছ, কোনো খোঁজ আমি পাচ্ছি না, অনেক দিন যাবৎ 6 মাস যাবৎ তোমার কোনো খোঁজ পাইতেছি না। তোমাকে কত ভালোবাসি তুমি জানো না? তোমার মুখটা এক নজর না দেখলে আমি থাকতে পারি না। সুমাইয়া বলে উঠলো, আচ্ছা সরি, এখন তুমি চলে যাও, আমার ভালো লাগতেছে না। না, আমি কোথাও যাব না, আমি তোমার সাথে থাকবো। তারপরে সুমাইয়া বলল, আরে এমন পাগলামি করিও না, ডাক্তার বলেছে আমি সর্বোচ্চ 1 সপ্তাহ বাঁচবো। সুমাইয়া প্লিজ, আমাকে যেতে বলিও না, আমি তোমার সঙ্গে থাকতে চাই। কিন্তু কেন? কোনো শর্ত ছাড়াই আমি তোমাকে অনেক ভালোবাসছিলাম। 6টা মাস আমি কিভাবে কাটাইছি সেটা আমি বলতে পারবো একমাত্র। কথাটি শোনা মাত্রই সুমাইয়া অনেককে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, জান, আমার খুব ইচ্ছা ছিল তোমার ঘরের বউ হব, আমাদের একটা সুখের সংসার তৈরি হবে, যেখানে শুধুমাত্র ভালোবাসা থাকবে, কিন্তু সেটা হলো না। কি আর করবো বলো, ভাগ্য হয়তো এটাই লেখা ছিল আমার। তারপর অনেক বলল, ভালোবাসি তোমাকে সুমাইয়া, অনেক ভালোবাসি। সুমাইয়া বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। সত্যিকারের ভালোবাসা কখনো ভোলা যায় না। এখন যতই বাধা আসুক না কেন, ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। দোয়া করি ভালোবাসা বেঁচে থাকুক সারা জীবন।